ভেবেছিলাম এই টপিকটা নিয়ে আলোচনা করব না। খবরটা অনেক আগেই এসছে, প্রায় গত পরশুর আগের দিন, ঠিক আছে। যেরকম ভাবে একটা ছবির পাইরেসি অলরেডি যেরকম বরবাদের হয়েছিল, সেম টু সেম ফরম্যাট এইচডি ব্লুরে প্রিন্ট পাইরেসি হয়েছে। এখন দেখছি সবাই ব্যাপারটা জেনে গেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি, ইনবক্সে অলরেডি শুনতে পাচ্ছি দাদা ইউটিউবেও নাকি অ্যাভেলেবেল হয়ে গেছে, আবার অনেকে তো লিঙ্ক পাঠিয়েও দিচ্ছে। দেখো, বরবাদের সময় এরকম অনেক পেয়েছি, বরবাদ যদিও বা 1 মাস পরে পাইরেসিটা হয়েছিল, বাট এটা তো 7 দিন যেতে না যেতেই পাইরেসি। সবাই জেনে গেছে, সবাই কথা বলছে, তো আমার কোথাও গিয়ে মনে হলো কিছু জিনিস আমার বলাটা দরকার। প্রথম ভাই রিকোয়েস্টটাই থাকবে প্রডিউসার এবং যারা ডিস্ট্রিবিউটার তাদের কাছে, যারা এই সিনেমাটাকে ডিস্ট্রিবিউট করেছে বা যারা আর কি প্রডিউসার, দয়া করে আপনারা এই জিনিসটা মাথায় রাখুন। পরবর্তী সাকিব ভাইকে নিয়ে যে কোনোই সিনেমা করুক না কেন, সিনেমা শেষ হওয়ার পর যখন হলে ডিস্ট্রিবিউট করবেন, ভাই সার্ভারটা যেন চেঞ্জ হয়। কোনো সিনেমার পাইরেসি হয় না, কোনো সিনেমার এইচডি প্রিন্ট ভাইরাল হয় না, আগে থেকে পাইরেসি হয়ে যায় না। শুধুমাত্র মেগাস্টারকে টার্গেট করে দেখি বারংবার এই জিনিসটা হয়, বারংবার। এটা ফার্স্ট শুরু হয়েছিল রাজকুমারে তো অনেক দিন পরে দেখি এইচডি পুরো প্রিন্ট, ব্লুরে প্রিন্ট যেটাকে বলা হয়, তোমরা এটাকে এইচডি বলছো, এটা অ্যাকচুয়ালি ব্লুরে প্রিন্ট বলা হয়, যেটা হলে আর কি দেওয়া হয়। তো সেই প্রিন্ট অলরেডি ঘোরাঘুরি করছে বিভিন্ন ওয়েবসাইটে। আচ্ছা, গেল রাজকুমারের সময়, গেল রাজকুমার না অনেক পরে এটা হয়েছিল, জাজ মাল্টিমিডিয়া সার্ভার ছিল। এবার পরবর্তী যে কোনো সিনেমা সাকিব ভাইয়ের দেখে এই সার্ভারেই যায়। বরবাদও এই সার্ভারে গেছে, তাণ্ডবে এই সার্ভারেই গেছে। বরবাদের তো তাও 1 মাস পরে জিনিসটা হয়েছিল, বাট এটা কি হলো তাণ্ডবের ক্ষেত্রে? এটা কি হলো ভাই? 7 দিন যেতে না যেতেই অলরেডি এইরকম ভাবে পাইরেসি। এই যে তোমরা বলো না যে ইন্ডিয়াতে কেন ছবি রিলিজ হয় না, ইন্ডিয়াতে পাইরেসি হয় ডে বাই ডে। যেদিন রিলিজ হয় সেদিনই পাইরেসি হয়ে যায়, বাট সেটা হল প্রিন্ট, মানে হলে কেউ রেকর্ড করে, ক্যামেরা হল ভাড়া করে ওই ক্যামেরা দিয়ে রেকর্ড করে। এবং সেটা কিসের জন্য হয় জানো? বড় বড় যে বেটিং সাইটগুলো সেগুলোকে কিনে নেয়, বড় বড় যে বেটিং সাইটগুলো রয়েছে সিনেমাগুলোর পাইরেসিটাকে কিনে নেয়, যেগুলোর হাইপটা বেশি থাকে, ফলে ওদের একটা সাইটে গিয়ে ভালো ইনকামটা হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বাট বাংলাদেশে যেটা শুরু হচ্ছে সেটা তো মানে একটা মানে কল্পনার বিষয়। এটা তো ভাবতেই পারিনি, আজ থেকে 2 বছর আগেও এই জিনিসটা কেউ ভাবতে পারিনি। তোমরা কেউ ভেবেছো? তোমরা বলো না। তোমরা যে বারবার বলো যে ইন্ডিয়াতে কেন রিলিজ হয় না, আরে ভাই ইন্ডিয়াতে সাউথের সিনেমা ডে বাই ডে যে পাইরেসি হয় না, ওটা সিনেমা হলে গিয়ে দেখে, কারণ ওরা ফেস্টিভ্যাল করে যেরকম ভাবে তোমরা করো। বাট বাংলায় দেখবে খুব একটা পাইরেসি হলেও কিছুদিন যাবত পরে হয়, বাট সেটা এইরকম ব্লুরে প্রিন্ট না, মানে যেটা সার্ভারে আর কি দেওয়া হয়, ডিসিপির মাধ্যমে যেটা সার্ভারে আর কি ইনপুট করা হয়, সেই জিনিসটা লিক হচ্ছে পুরো, মানে মেন এইচডি কোয়ালিটি, মেন যে প্রিন্টটা। আর আমাদের এখানে কি হয়, আমাদের তোমরা যেটা বলো এইচডি, অ্যাকচুয়ালি যেটা এইচডিতেও যেটা ভাইরাল হয় ইন্ডিয়াতে, এই যে সিকান্দার, এত ভালো পরিমাণের, এত ভালো কোয়ালিটির, ওটাও কিন্তু রেকর্ড করা, ক্যামেরা দিয়ে রেকর্ড করা। বাট ওই সার্ভার থেকে কখনো লিক হয় না, সার্ভার থেকে পাইরেসি হয় না, যেটা বাংলাদেশে শুরু হয়েছে। আমার মন বলছে এই যে এই ট্রেন্ডটা এলো না, যদি সার্ভার চেঞ্জ না করা হয়, এমনও দিন দেখতে হবে যে দিনকে দিন পাইরেসি হচ্ছে বাংলাদেশের সিনেমাতেও, দিনকে দিন এইচডি পাইরেসি হচ্ছে। দেখবে এই দিন আসবেই আসবে, আমার কথাটা মিলিয়ে নিও, যতক্ষণ না সার্ভার চেঞ্জ হচ্ছে। আজকে মেগাস্টারকে টার্গেট করে এরকম ভাবে জিনিসগুলো করা হচ্ছে। অন্য কোনো সিনেমার দেখবে এরকম এইচডি প্রিন্ট লিক হচ্ছে না, বাট শুধুমাত্র শাকিব খানের সিনেমারই হচ্ছে। কেন হচ্ছে? একটা দল ভাই প্ল্যান করেই রেখেছে ভাই, যে শাকিব খানের সিনেমা এলে এরকম ভাবে টাকা খাইয়ে সার্ভার থেকে পাইরেসি করানো হবে, তাই হচ্ছে। বরবাদ যে কালেকশনটা করে দেখালো পাইরেসি হওয়ার পরেও, তাও ওভারসিজ কালেকশনটা ভালো হয়েছে, মানে বাইরের দেশ থেকে, আমেরিকা, তারপরে ইউকে, ইউএই, ঠিক আছে, তো ভালো কালেকশন একটা এনে দিয়েছে। বাট তাণ্ডব ভাই, এটা তো একটা আনবিলিভেবল ব্যাপার, একটা সপ্তাহ যেতে না যেতেই এই রকম লেভেলের পাইরেসি। আমি বারংবার বলেছি ভাই সার্ভারটাকে চেঞ্জ করা হোক, আগেও বলেছি বরবাদ যখন পাইরেসি হয় তখনও আলাদা একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করে বলেছি যে ভাই আগে যেন সার্ভারটা চেঞ্জ করা হয়। ভবিষ্যতে ভাই সিনেমা হলে দেখো, যদি সার্ভার চেঞ্জ না হয়, আমার কথাটা মিলিয়ে নিও, আরো ভয়ঙ্কর দিন আসছে, দিনকে দিন পাইরেসি হতে চলেছে বাংলাদেশের সিনেমার। এইচডি, তাও এই ব্লু রে প্রিন্ট যেরকম দেখছো ঠিক সেরকমই,
এরকম দিনও দেখতে হবে যদি সার্ভার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে। সার্ভারটাকে ভাই আগে চেঞ্জ করতে হবে। বিভিন্ন প্রডিউসার, ডিস্ট্রিবিউটারদের কাছে এই কথাটা পৌঁছাও, কমেন্ট করে করে ট্যাগ করে এই কথাটা পৌঁছাও ভাই, আগে আপনারা সার্ভারটাকে চেঞ্জ করুন, আগে নিজস্ব সার্ভারটাকে চেঞ্জ করুন। যারা রেকর্ড করে হলে তাও ওই রেকর্ডগুলো বোঝা যায় না ঠিকঠাক, ওই অবস্থায় যদি পাইরেসি হয় তাও ওটা টেক ডাউন করার মতো। বাট এইটা যেইভাবে পাইরেসি হয়েছে, কত লিঙ্ক ঘোরাঘুরি করছে টেলিগ্রামে, অলরেডি আমার দেখি ইনবক্স পুরো ভরে গেছে, সকালে পর্যন্ত মেসেজ এসছে। আবার এই খবরটা পেলাম ইউটিউবেও নাকি অ্যাভেলেবেল হয়ে গেছে। তাহলে ভাবতে পারছো কি অবস্থা, একটা সিনেমার কিরকম ভাবে ক্ষতি ভাই, এত টাকা খরচা করে ভাই সিনেমাটাকে বানানো হয়েছে, এইরকম ভাবে ক্ষতি। ছি। বরবাদের সময় একটা কথা বলেছি যে যবে ওটিটিতে আসবে তবে রিভিউ করবো, তাণ্ডবের ক্ষেত্রে একই কথা বলছি, যতই পাইরেসি হোক যবে ওটিটি বা ইন্ডিয়াতে রিলিজ হবে তবে দেখবো, তবে দেখে রিভিউ দেবো, ব্যাস একটাই কথা। আমরা কেউ ক্ষতি করবার জন্য বা ক্ষতি চাওয়ার জন্য সিনেমা দেখি না, ঠিক আছে? আজ হয়তো অনেকেই বলবে ভাই তুমি এটা নিয়ে ভিডিওটা কেন করলে, এটা কথা বলতে হবে। আমার ভিডিওর মূল টপিকটাই এইটা ভাই, যে সার্ভারটাকে চেঞ্জ করা হোক। আগেও বলেছি, আজকে আমি এই কথাটা বলে দিলাম, যদি সার্ভার চেঞ্জ না হয়, যে সার্ভারটাকে চেঞ্জ না করা হয়, এই ডিসিপির ব্যাপার আলাদা, ডিসিপি দিয়ে সব সিনেমা, প্রত্যেকটা মার্কেটে ডিসিপি দিয়ে কাজ হয়, বাট এই যে সার্ভারটা যেটা দিয়ে লিক হচ্ছে, মেন যেটা দিয়ে পাইরেসি হচ্ছে, সেটাকে চেঞ্জ করাটা দরকার। এটা যদি না করা হয় ভবিষ্যতে আরো ভয়ঙ্কর দিন আসছে, আমার কথাটা মিলিয়ে রেখে দিও। আজকে 7 দিন পরে পাইরেসি হলো, তো 1 মাস পর, 7 দিন পর, এবার ডে বাই ডে হবে, ইন্ডিয়ার মতো অবস্থা হবে, ডে বাই ডে দেখবে পাইরেসি হয়ে যাচ্ছে, এইচডি তাও আবার। আমাদের ইন্ডিয়াতে যেই সার্ভার, সেই সার্ভার থেকে এইচডি প্রিন্ট লিক হওয়া খুব চাপ, তার জন্য হল থেকে ফুটেজ নিয়ে, মানে হল থেকে, ব্যাপারটা আমি তোমাদের বলে দিচ্ছি, বেটিং সাইটগুলো কি করে, টাকা খাইয়ে এরকম পাইরেসিটা করায়। এবার যেই হল থেকে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেই হল থেকে কিন্তু অডিওটা রেকর্ড হয় না, অডিওটা রেকর্ড হয় আলাদা একটা কোনো একটা হল থেকে, দিয়ে দুটোকে এডিট করে ছাড়া হয়। আর এটা যেটা হয়েছে তাণ্ডব বা বরবাদের ক্ষেত্রে, পুরো সার্ভার থেকেই ভাই পাইরেসি হয়ে গেছে, সার্ভার থেকে জিনিসটাকে কপি পেস্ট করে নিয়ে পুরো পাইরেসি করে দিয়েছে যারা মেন সাকিব ভাইয়ের শত্রু তারা। আর সার্ভার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এটাকে ঠিক করা ইম্পসিবল। তোমরা দেখো না বাকি ছবিগুলোর হয়েছে এরকম, বাকি ছবিগুলোর এরকম পাইরেসি হয়েছে এইচডি প্রিন্টে, হলেই হতে পারে, বাট ওই যেটা বললাম চক্রান্ত, একটা বিরাট বড় কি বলবো কুচক্রী মহল, তাদের প্ল্যান আবারও তারা প্রমাণ করলো। ওটা তো তাও 1 মাস পরে, এটা তো ভাই 7 দিনের মধ্যেই করে দিয়েছে, 7 দিনের আগে। ভবিষ্যতে খুব ভয়ঙ্কর দিন আছে যতক্ষণ না সার্ভার চেঞ্জ হবে। আমি এই কথাটা বললাম, বাট এটাই সত্যি, সার্ভারটাকে আগে চেঞ্জ করা হোক। সার্ভার যতক্ষণ না চেঞ্জ হবে দেখবে পরবর্তীকালে বাংলাদেশের সিনেমাই ডে বাই ডে পাইরেসি হয়ে যাচ্ছে, আমার কথা মিলিয়ে রেখে দিও, ডে বাই ডে হচ্ছে প্রত্যেকটা দেশের মতো। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও, কিচ্ছু বলার নেই, খুব বাজে একটা জিনিস, খুব বাজে একটা ব্যাপার ঘটলো, এত ভালো রকম একটা সিনেমা হলো। যাই হোক, এটাই বলার ছিল।